তীব্র প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে মহিলা যাকে আমি চিনি না, দেবাংশুর ভোট প্রচারে এসেছিলেন, তিনি যে বক্তব্য রেখেছেন তারও আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দেবেন। রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশবাসী, আজ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথমেই বলে রাখি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। প্রথমেই বলে দিই, আমি কোনো রাজনৈতিক নেতা নই, আর আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িতও নই। অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান হিসাবে আজ আমার এই প্রতিবাদমূলক ভিডিওটি আমাদের মাননীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি কথা বলেছেন যা 100% প্রত্যাখ্যাত এবং 100% বর্জনীয় কথা। তিনি বলেছেন কোরআন পুরাণ সব শেষ হয়ে যাবে, তবু তার উন্নয়নের ধারা শেষ হবে না। নাউযুবিল্লাহ। আমরা প্রথমে সে ভিডিওটি একবার দেখে আসি। রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আপনারা দেখলেন মাননীয়া বলছেন ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে, এমনকি কোরআন মাজিদও শেষ হয়ে যাবে, তবু ওনার উন্নয়নের ধারা শেষ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথমে বলে রাখি, আমরা যদি কোরআন মাজিদে সূরা হিজরের 9 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দাত্তাহীন ভাষায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। অতএব আজ থেকে 1400 বছর আগে এবং অদ্যাবধি আজও কোরআন মাজিদের একটা জের জবর নোক্তার পরিবর্তন হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। কেন? এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, এ ধরনের বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় চরম ভুল করেছেন। আমরা সাধারণ নাগরিক মুসলমান হিসাবে আমাদের দিলে রক্তক্ষরণ হয়েছে। আমি বলবো, আপনি এটা স্বীকার করে নিন যে আপনার এই কথাটা স্লিপ অফ দ্য টাং হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, এটা স্বীকার করে নিন। আসি দ্বিতীয় কথাতে। হ্যাঁ, আপনি তো উন্নয়ন করবেন, এই জন্যই তো আমরা বা মানুষেরা আপনাকে নির্বাচিত করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে চেয়েছেন, যাতে আপনি উন্নয়ন করবেন, মানুষের জনসেবা করবেন, এজন্যই তো আপনাকে নির্বাচিত করা হয়েছে। এ তো ভালো কাজ, আপনি অনেক করেছেন, আরও করুন। এর জন্য আপনাকে বাহবা দেওয়া দরকার, আপনাকে ভালোবাসা দরকার, জনসাধারণের বোঝার দরকার। কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো ধর্মকে ছোট করে দেখবেন। এটা কিন্তু 100% বর্জনীয় কথা। এটা অবশ্যই আপনি এ কথা থেকে সরে আসুন এবং এ কথা বলুন যে আমার স্লিপ অফ দ্য টাং হয়েছে, এই কথা থেকে আমার কথাকে আমি উইথড্র করে নিলাম, তুলে নিলাম, ব্যাস এতটুকু কথা বলে দিন। দ্বিতীয় কথায় আসি। আরেকজন মহিলা মিটিং করছে, মাইক হাতে পেলে যে এদের কি হয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তাকে আমি চিনি না, তবে দেবাংশু ভট্টাচার্যর নাম শুনেছি এবং তাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তিনি, ওই মহিলা এক পর্যায়ে বক্তব্য দিতে দিতে বলছেন যে দেবাংশু দেবের অংশ, দেবাংশু তাদের প্রভুর অংশ, দেবাংশু নাকি আল্লাহর অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কত বড় জাহেল হলে এই ধরনের ভাষা চয়ন তারা করতে পারে স্টেজে? ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। শুনে নিন, সূরা ইখলাসের দিকে যদি আমরা তাকাই, কোরআন মাজিদের ছোট্ট সূরা ইখলাস, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দত্তাহীন ভাষায় বলেছেন যে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর থেকে কেউ জন্ম নেয়নি, আল্লাহ কারোর থেকে জন্ম নেননি, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আর তিনি বক্তব্য দিচ্ছেন যে আল্লাহ দেবাংশু দেবের অংশ, দেবাংশু আল্লাহর অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আসে কোথা থেকে? আমরা এ কথা বলবো না। আমি প্রথমেই বলেছি আমি কোনো রাজনৈতিক বক্তা নই, রাজনৈতিক দলের সাথেও জড়িত নেই।
অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব এটা, আমি একজন খতিব হিসেবে এটা আমার দায়িত্ব। প্রত্যেক ধর্মের সম্মান আছে, প্রত্যেক ধর্মের ইজ্জত আছে, প্রত্যেক ধর্মর সম্মান আছে, প্রত্যেক মানুষের সম্মান আছে। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে সকলে সকলার মতো স্বাধীনভাবে বসবাস করবে, সবাই সবার মতো স্বাধীনভাবে তাদের ধর্মকে পালন করবে। আপনি এসেছেন এই যে উস্কানিমূলক বক্তব্য, কুরুচিকর বক্তব্য, মুসলমানদের দিলে রক্তক্ষরণ হবে। তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, আগামীতে বক্তব্য রাখার আগে যে দেবাংশ আল্লাহর অংশ নাউযুবিল্লাহ এ ধরনের বাক্য চয়ন করার আগে 10 বার ভাববেন, 10 বার ভেবে তবে বক্তব্য দেবেন। কোনো ধর্মের মানুষ যাতে আপনার বক্তব্যের দ্বারাই আঘাত না পায়। প্রিয় দর্শক, আর এই সচেতনমূলক ভিডিওটি, প্রতিবাদমূলক ভিডিওটি আমি প্রথম কথারও তীব্র প্রতিবাদ জানিয়েছি, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে মহিলা, যাকে আমি চিনি না, দেবাংশুর ভোট প্রচারে এসেছিলেন, তিনি যে বক্তব্য রেখেছেন তারও আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দেবেন, যাতে করে আমাদের মাননীয়ার কাছ পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যায়। তানাকে আমরাই নির্বাচিত করেছি ভালোবেসে, মহাব্বত করে। তিনি তো আমাদেরই সেবার জন্য নিয়োজিত থাকবেন, এটা তো স্বাভাবিক কথা। তবে কোরআনও কোনো দিন শেষ হবে না, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ কারোর অংশীদার নয়, আল্লাহর থেকে কেউ জন্ম নেননি, আল্লাহও কারোর থেকে জন্ম নেয়নি, আর আল্লাহর সমকক্ষ কেউ নেই। আলহামদুলিল্লাহ আলা যালিক। প্রিয় দর্শক, আজ ভিডিও এখানে ইতি করছি, কেউ দুঃখ নেবেন না। এটা আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, ইমানদার হিসেবে দায়িত্ব। ভিডিও আমরা প্রতিবাদমূলক করলাম, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।